প্রতি বছর সর্ষে চাষে আপনি যদি উচ্চ ফলন না পেয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরিষা গাছে এরকম ফুল আসার পর কি কি পরিচর্যা করবেন, কি কি সার দেবেন, কি কি স্প্রে করবেন সেটা নিয়ে কথা বলবো। কারণ অনেক সময় অনেক চাষি দেখা যায় সরিষার জমিতে কোনো রকম কিছু স্প্রে করে না, অনলি ফর রাসায়নিক সার দুটো ছড়িয়ে দেয়, তারপরে কোনো রকম স্প্রে না করে তারা পর্যাপ্ত পরিমাণে সরিষার আশা করে, ফলে কিন্তু সরিষা যথেষ্ট পরিমাণে হয় না। এর ফল থেকে কিন্তু আপনাকে লসের সম্মুখীন হতে হয়। পার বিঘাতে এক এক কুইন্টাল 1.5 কুইন্টাল এরকম সরিষা বা তারও কম কিন্তু হয়ে থাকে। তাই আপনাকে আমি রিকমেন্ড করবো বন্ধু, অবশ্যই এই পদ্ধতিগুলো সরিষা চাষের ক্ষেত্রে মেনে চলবেন। আপনি পার বিঘাতে মিনিমাম 3 থেকে 3.5 কুইন্টাল, এমনকি 4 কুইন্টাল পর্যন্ত কিন্তু সরিষা পাবেন। অবশ্যই সরিষার সঠিক জাত হতে হবে, সেটা মিনি বুলেট বা বুলেট হোক বা কোহিনূর হোক, ইহার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। সাদা সরিষার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হবে, কিন্তু সাদা সরিষার পরিমাণটা একটু কম হবে। চলুন বন্ধু, এবার কি কি পরিচর্যা রয়েছে, ফুল আসার পর কি কি পরিচর্যা করতে হয় সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে জেনে আসি। বন্ধু, সরিষা কিন্তু এই বাঙালির অর্থাৎ শীতকালীন ক্ষেত্রে একমাত্র কিন্তু চাষযোগ্য ফসল। ইয়া কিন্তু একবার যথেষ্ট পরিমাণে ভালোভাবে যত্ন নিলে, ভালোভাবে পরিচর্যা করলে চাষিদের কিন্তু এখান থেকে একটা মোটা অঙ্কের কিন্তু টাকা আসে, যদি বাজারে কিন্তু দাম থাকে। যদি দাম না থাকে তাহলে চাষিদের কিন্তু খালি হাতে অল্প পরিমাণে টাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। তাই পার বিঘাতে যদি 1 বিঘাতে যদি 3 কুইন্টাল সরিষা না হয় তাহলে কিন্তু চাষির লাভ হয় না। তার কারণ সরিষার চাষের ক্ষেত্রে বীজ রয়েছে, রাসায়নিক সার রয়েছে, সেচ রয়েছে, এমনকি নাঙল রয়েছে প্রভৃতি ক্ষেত্রে কিন্তু চাষির একটা প্রচুর ব্যয়বহুল বা খরচ সাপেক্ষ হয়ে থাকে। পার বিঘাতে যদি 15,000 টাকা যদি না হয় তাহলে কিন্তু চাষির লস, কারণ প্রায় 4 থেকে 5,000 টাকা বিঘাতে কিন্তু খরচ পড়ে যায়। তাহলে আমাদের যথেষ্ট হারে কিন্তু পার বিঘাতে 3 কুইন্টাল সরিষা ফলাতেই হবে। অন্যান্য বছরে কি করেছেন জানি না, এবছর কিন্তু ফলাতেই হবে আপনাকে, আমি বলছি। তাই চলুন বন্ধু, সরিষা চাষের ক্ষেত্রে ফুল আসার পর কি কি পরিচর্যা রয়েছে সেটা এবার এক এক করে ধাপে ধাপে জেনে আসি। সরিষা গাছের ক্ষেত্রে ফুল আসার পর আমাদের যে পরিচর্যা করতে হবে বন্ধু, গাছে যথেষ্ট পরিমাণে একটা দুটো ফুল চলে আসলে বা এইরকম ফুল চলে আসলে আপনি খুব দ্রুত আপনার জমিতে জলসেচ দিয়ে দেবেন। হ্যাঁ বন্ধু, বন্ধু দেখতে পাচ্ছ এই জমিতে কিন্তু বর্তমানে কিন্তু জলসেচ দেওয়া হয়েছে, যার ফলে গাছগুলি কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই সরিষা গাছের কিন্তু জলসেচ দেওয়া হয়েছে আরও কিন্তু 10 দিন আগে। আপনার রিকমেন্ড করব, আপনার গাছে যদি ছোট গাছ একটা দুটো যদি ফুল আসতে দেখেন তাহলে তখনই কিন্তু জলসেচ আপনি জমিতে দিয়ে দেবেন। তবে জলসেচের মাত্রা কিন্তু কম পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে দিলে কিন্তু ধসা লেগে সরিষা গাছ মারা যাবে। কারণ যেহেতু শীতকাল, সহজেই কিন্তু জল শুকাবে না, একটা ব্যাপার থাকে। আর বিশেষ করে সরিষা কিন্তু প্রচুর হারে জল সহ্য করতে পারে না, ঠিক আছে? তাই আপনাকে আমি রিকমেন্ড করব কম পরিমাণে জল দেবেন, যতটুকু পারবেন কম পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ বন্ধু, অতিরিক্ত জল একেবারেই না, কম পরিমাণে জল দেবেন যাতে জলটা সারা জমির সমস্ত অংশে পৌঁছায়। আবার এমন জল দেবেন না যে জমির মাঝের থেকে একটু অংশ কিন্তু জল গেল আর আপনি মেশিন বা মোটরটা বন্ধ করে দিলেন, ফলে কিন্তু পরবর্তীতে জমির যে বাদবাকি অংশ রয়েছে সেটাই আর জল হলো না। এর ফলে কিন্তু আপনারই লস হবে। আপনি জল দেন, যথেষ্ট পরিমাণে দিয়ে সেই জলগুলোকে কেটে দেবেন, নির্দিষ্ট নালা দিয়ে বাইরে পাস করে দেবেন। এটাই কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য বা প্রধান লক্ষ্য। এবার সরষে চাষের ক্ষেত্রে দুই ভাবে রাসায়নিক সার দেওয়া যায় বন্ধু। 1 নম্বর রাসায়নিক সার হিসাবে অনেক চাষি কিন্তু বর্তমানে আগে থেকে রাসায়নিক সার ছড়িয়ে দেয়। আগে থেকে রাসায়নিক সার হিসাবে তারা ইউরিয়া, ফসফেট, পটাশ, সালফার এগুলো কিন্তু পুরো জমিতে ছড়িয়ে নেয়। আগে থেকে ছড়িয়ে নিয়ে তার পরবর্তীতে আধ ঘন্টা বাদে জমিতে জলসেচ দিয়ে দেয়। এই একটা করতে পারেন। আর 2 নম্বর কাজ হয়ে রয়েছে যেটা হলো জলসেচ দিয়ে মিনিমাম 3 দিন বাদে রাসায়নিক সার ছড়াতে হয়। তবে আমি রিকমেন্ড করব জলসেচ দিয়ে যদি 3 দিন বাদে ছড়ান সেটাই ভালো পরিমাণে কাজ হবে। কারণ আপনি যে রাসায়নিক সারটা ছড়াচ্ছেন, যেটাই ছড়ান, জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা কিন্তু এক জায়গায় অবশিষ্ট থাকবে না। যেখানে আপনি জল দেবেন সেটা গুলতে গুলতে জমির নির্দিষ্ট এক স্থানে জড়ো হয়ে যেতে পারে, জমির এক স্থান থেকে সরে যেতে পারে, নানান সমস্যা আপনার ফেস করতে পারে বা নানান সমস্যার সৃষ্টি হতে পারে। তাই জমিতে জলসেচ দিলেন এবং জলসেচ দেওয়ার পর অবশ্যই 3 দিন বাদে আপনি জমিতে অবশ্যই রাসায়নিক সার দেবেন। এবার সার হিসেবে কি কি দিতে হবে অবশ্যই আমাদের জানতে হবে। সার হিসেবে আমি চাষীদের বারে বারে রিকমেন্ড করি ইউরিয়া এবং সিঙ্গেল সুপার ফসফেট এবং হালকা পরিমাণে পটাশ ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে গাছ বড় হয়ে গেছে, সালফার দিলে গাছের পাতায় দাগ হয়ে যাবে, তাহলে সালফার দেওয়া থেকে বিরত থাকবেন।
রাখবেন, স্প্রে করবেন, ঠিক আছে? তবে অবশ্যই কি করতে হবে আমি সব একেবারে জানিয়ে দিচ্ছি, ধাপে ধাপে জানিয়ে দিচ্ছি। ইউরিয়া ফসফেট পটাশ আপনি ছড়াতে পারেন। যদি মনে হচ্ছে গাছ বড় হয়ে গেছে এখন ইউরিয়া ফসফেট পটাশ দিলে গাছের পাতায় লাগতে পারে, তাহলে আমি বলবো বাজার থেকে গোমরের 14-35-14 ক্রয় করে নিয়ে আসবে এবং হালকা পরিমাণে ইউরিয়া দেবে। হ্যাঁ বন্ধু, পার বিঘাতে মিনিমাম আপনাকে 20 থেকে 25 কেজি পরিমাণে কিন্তু 14-35-14 এবং ইউরিয়ার পরিমাণ মিনিমাম পার বিঘাতে 10 কেজি ব্যবহার করতে হবে। এই টোটালি কিন্তু 20 কেজি এবং এইদিকে 10 কেজি 30 কেজি ব্যবহার করবেন। ইউরিয়ার পরিমাণ আপনি পার বিঘাতে কমও দিতে পারেন, 7 থেকে 8 কেজিও পরিমাণে ব্যবহার করতে পারেন। বা দানাদার সার হিসেবে আপনি এখানে 10-26 এবং সুফলার মতো সারগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তবে ইউরিয়ার পরিবর্তে অনেক চাষি বর্তমানে 20-20-13 এবং সেই সঙ্গে সঙ্গে তারা সুফলা অথবা 14-35-14 ব্যবহার করছে। আপনিও করতে পারেন, এটা করলেও আপনি ভালো পরিমাণে ফলন পাবেন। এবার চলে আসি বন্ধু সালফার স্প্রে। গাছ যখন ধীরে ধীরে বড় হচ্ছে তখন গাছে কিন্তু সালফার স্প্রে করতে হবে। এই স্প্রে করার প্রাক মুহূর্তে আপনাকে অনেক লোকে অনেক রকম কথা শোনাবে যে সরিষা কোন রকম স্প্রে করা লাগে না, সরিষাতে কিছু দেওয়া লাগে না। কিন্তু বন্ধু সরিষাতে আপনি যদি একবার স্প্রে করতে পারেন, অর্থাৎ গাছ ছোট থাকা অবস্থায় এরকম একটা দুটো করে ফুল আসছে, এইরকম অবস্থায় আপনার গাছের কাছে প্রচুর পরিমাণে ফুল এসছে, আপনি যদি সেখানে স্প্রে করতে চান বা ঢোকেন তাহলে কিন্তু সমস্যা হবে। অধিকাংশ কিন্তু সেই ফুলগুলো পরাগায়ন হবে না। 2 নম্বর কথা, ফুলগুলো ঝরে যেতে পারে, গাছ বেঁকে যেতে পারে। তাই সেখানে আপনার ঢোকার দরকার নেই। যাদের গাছগুলো ছোট ছোট অবস্থায় আছে, জমির ভেতর দিয়ে এখনো যাওয়া আসা করা যাবে, তারাই কিন্তু অবশ্যই কিন্তু স্প্রে করবেন। আর যারা কিন্তু মনে হচ্ছে যে আমি স্প্রে করবই, তাহলে কিন্তু শুটি আসুক, ফুল একটা দুটো মাথায় থাকুক, তখন সালফার স্প্রে করবেন, ঠিক আছে? আর যাদের গাছগুলি ছোট অবস্থায় আছেন তারা কিন্তু অবশ্যই আমি বলবো ওডসুল্ফ সালফারযুক্ত সিস্টেম একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, এটা স্প্রে করবেন। এটা যদি আপনি স্প্রে করেন সরিষা গাছের ক্ষেত্রে কোনো রকম পচা টসা লাগবে না, আর অথচ কিন্তু আপনার সরিষার সালফারেই কাজে লাগবে। এমনকি বন্ধু সরিষার উচ্চ ফলন দিতেও সাহায্য করবে। এবং তার পরবর্তীতে আপনাকে রিকমেন্ড করবো বন্ধু, অবশ্যই রিকমেন্ড করবো সালফার স্প্রে করার 1 থেকে 2 দিন বাদে আপনি সরিষার জমিগুলিতে বায়োটেক্স নামে এক ধরনের অনুখাদ্য পাওয়া যায়, বা আপনি হাতের কাছে যে অনুখাদ্যটা পাচ্ছেন সেটা স্প্রে করে দেবেন। অবশ্যই গাছ এরকম ছোট থাকা অবস্থায়, গাছ যদি বড় হয়ে যায় তাহলে সেখানে তার ভিতরে প্রবেশ করার দরকার নেই। শুটি আসার পর আপনি যদি মনে করেন এর ভিতরে প্রবেশ করতে পারবেন তখন স্প্রে করবেন, তার না হলে স্প্রে করার কোনো দরকার নেই, ঠিক আছে? তা না হলে কিন্তু আমি বললাম যে সমস্যা ফেস করতে হবে, যে সমস্যা আপনার হতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে বন্ধু আরো কি কি করণীয় রয়েছে সেটা অবশ্যই জানবো। সরষে গাছের ক্ষেত্রে বিশেষত সেরকম পোকার উপদ্রব দেখা যায় না, নানা রকম পোকা যেমন জাপ পোকা বা সেটা পোকার উপদ্রব সরিষা চাষের ক্ষেত্রে কিন্তু দেখা দিতে পারে, কিন্তু সরিষা গাছের ক্ষেত্রে সেই রকম জাপ পোকা বা সেটা পোকার উপদ্রব সেইভাবে কিন্তু দেখা যায় না। তবে অনেক মানে আমরা জানি অনেক চাষিদের কাছ থেকে আমরা কিন্তু শুনেছি যারা বিশেষ করে পাহাড়ি অঞ্চলে থাকে, সেই সমস্ত সরিষার ক্ষেত্রে কিন্তু প্রচুর হারে জাপ পোকার একটা উপদ্রব দেখাচ্ছে, প্রচুর জাপ পোকা। এ কি করছে, সরষার একেবারে ঝাঁঝরা করে দিচ্ছে, প্রচুর হারে সরষাকে একেবারে চুষে খেয়ে নিচ্ছে। ফলে কিন্তু সরিষার যে ফলটা যেটা হচ্ছে সেটা কিন্তু একেবারে চুরচুরে হচ্ছে, কিরকিটে হচ্ছে, লিকলিকে হচ্ছে। তাই একবার হলেও আপনি এখানে রিজেন্ট ব্যবহার করতে পারেন, REGENT রিজেন্ট ব্যবহার করতে পারেন। ইয়া ব্যবহার করলে সরিষার আপনি কিন্তু উচ্চ ফলন পেয়ে যাবেন, আপনার গাছে কোনো সমস্যা বা প্রবলেম থাকবে না। তাই বর্তমানে সরিষা গাছের ক্ষেত্রে আপনি কি কি স্প্রে করবেন তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করে দিলাম। আগামীকাল থেকে একেবারে পুরো লাইভ ফিল্ডে গিয়ে ভিডিও শ্যুট করব। আর কোন টাইমে ভিডিও দিলে তোমরা উপকৃত হবে, দুপুর 2টো, দুপুর 12টা, বা সকাল 10টা 11টা, বা রাত্রের দিকে কোন টাইমে দিলে উপকৃত হবে একটু জানাবে, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য 2টো করে ভিডিও অবশ্যই দেব। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর নোটিফিকেশন না পৌঁছালে ওই ভিডিওর মাধ্যমে জানাতে পারবে যে কখন ভিডিও দিলে তোমরা উপকৃত হবে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।